হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা ছেলের আবদারে ছেলের একটি পছন্দের জায়গায় যাচ্ছি। ছেলের অনেক জায়গায় পছন্দ এবং এটি তার মধ্যে একটি। আমরা যাচ্ছি আজকে রেল লাইনে, রেল স্টেশন, যেটি আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমার ছেলে ট্রেন দেখবে আজকে অনেক বায়না করছিল, তাই ভাবলাম আমরা একটু ওকে রেল স্টেশন থেকে ঘুরে আনি। তো আমরা যাচ্ছি এবং চারিদিকের খোলা মনোরম পরিবেশ খুব ভালো লাগে। আমরা প্রায় এসেই গেছি এবং শেষ বিকেলের সূর্যাস্ত খুব সুন্দর লাগছিল দেখতে, লাল টুকটুকে হয়ে আছে। আর এইদিকে আমার ছেলে তো নেমেই স্টেশন আগে, রেল লাইনে আগে দেখছে রেল লাইন, আর এদিকে দেখছে যে ট্রেন আসছে কিনা। সে ট্রেন দেখতে খুব খুব খুবই ভালোবাসে। তারপর আমাকে বলছে, মাম্মাম এখনও তো ট্রেন আসছে না। তারপরে সে বলছে আমি একটু রেল লাইনে নেমে দেখি। তাই বললাম, না বাবা, ওখানে খুব নোংরা আছে, ওখানে যেও না। তো বলছে তাহলে এখানে একটু হাঁটাচলা করি। তারপর সে একটু হাঁটাহাঁটি করছিল আর আমরা এখানে বসে আছি সাইডে। আমার ছেলে এখানে আসলে খুবই খুবই খুশি হয় এবং সে আর একটু তার ফাঁকে একটু সূর্যের আর একটু করে নিলাম, ভিডিও করে নিলাম। সে তার পাপাকে বলছে, পাপা এখনও তো ট্রেন আসলো না, কখন আসবে? তখন থেকে তো বসেই আছি, দেখছে, আবার গিয়ে দেখছে, কিন্তু তাও ট্রেন আসছে না। তারপর সে উকি দিয়েও দেখছে, তাও ট্রেন আসছে না। তো আমি বলছি, বাবা চল আমরা একটু হেঁটে আসি, দেখি ওদিক থেকেই তো ট্রেন আসবে, চল। তো বলছে না, আমি যাব না, আমি এখান থেকেই দেখব। তো বললাম ঠিক আছে, তাহলে তুই ওখান থেকে দেখবি, দেখ। তো ওইদিকে মাঠের মধ্যে ছেলেরা ক্রিকেট খেলছিল, মাঠের মধ্যে জল জমে, তো হালকা বৃষ্টির কারণে একটু একটু জল তাও জমেই আছে। আর এইদিকে খোলা মাঠ, সব ওগুলো জমি জায়গাতে চাষাবাদ করেছে। মানে এখানে আসলে যদিও মন খারাপও থাকে, এখানকার প্রকৃতির মানে স্নিগ্ধতা মনকে তাড়াতাড়ি ভালো করে দেয়। এখানে শুধু আমরা না, এখানে বিকেল হলে এখানে অনেক মানুষের সমাগম ঘটে, বসে থাকে, সময় কাটায়। আমাদেরও থেকে থেকে যখন ইচ্ছে করে আমরাও চলে আসি। আর আমার ছেলে তার ফাঁকে ফাঁকে একটু করে পোজ দিচ্ছে। আমি বসে আছি, আমি আমার ছেলেকে ডাকলাম, আয় আমার কাছে আয়। তো বলছে, ও আসলো, এসে বলছে যে করব, আমি ট্রেন দেখব। মানে ওর একটাই কথা, যত কথাই থাক তার মধ্যে ওর একটাই কথা, আমি ট্রেন দেখব। তো আমি বললাম ট্রেন আর আজকে আসবে না, তাহলে আমরা এখন কিছুক্ষণ পর তাহলে আমরা বাড়িতেই চলে যাই, এখানে বসে থেকে থেকে কি করব। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার ছেলে চুপচাপই ছিল এবং মন খারাপও করলো যে সে ট্রেন দেখতে পেল না। তো আমি বললাম তাহলে অন্য দিনই দেখব, বলে এটা ওটা বুঝিয়ে বাড়ির দিকে রাস্তা ধরলাম। তো মন খারাপের মধ্যে ওর আবার হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে সে পিসিমণির বাড়িতে যাবে। এখান থেকে রাস্তাতেই মানে কিছু দূর যেতেই ওর পিসিমণির বাড়ি, একটা আমাদের দাদার বাড়ি। তো সেখানে যাওয়ার একটা কারণ আছে, সেই কারণটি হলো তার আইসক্রিম খেতে হবে। এবং পিসেমশাইয়ের কাছে যত আবদার, সে গিয়েই পিসেমশাইয়ের কাছে গেল আর পিসেমশাই অমনি হাতে আইসক্রিম ধরিয়ে দিল। সে আইসক্রিম পেয়ে অনেক খুশি, খুলতে পারছিল না। তারপর দাদা বলল যে, দাও বাবা আমি খুলিয়ে দিই।
তারপর দিল, দাদা আবার ওটাকে খোসা ছাড়িয়ে দিল, সে আনন্দে লাফাচ্ছে, মানে আইসক্রিম খুব পছন্দ। তারপর দাদা আমাদের সবাইকে আইসক্রিম খেতে দিল আর বলল যে এসেছো যখন দিদির সঙ্গে দেখাই করে যাও, মানে দাদার ওয়াইফের সঙ্গে। তারপর বললাম, আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো গিয়ে দিদির সঙ্গে দেখা করে আসি। এটা দাদার বাড়ি হয় এবং তার পেছনেই তাদের আইসক্রিমের কারখানা। যত আইসক্রিম আপনারা দেখছেন সব ওই দাদার ওই কারখানা থেকেই আইসক্রিমগুলো তৈরি হয়। গিয়ে দেখি দিদি ওখানে বসে আছে, বসে না, দিদিও ওখানে কাজ করছে। আমাদের দেখে খুব খুশি হয়ে গেছে, বলছে তোমরা এসেছো বা ভালোই করেছো। তারপর দিদি সব কিছু গুছিয়ে রাখছে আর ওইদিকে চকলেট গুলছে, চকলেট আইসক্রিম করার জন্য। এইগুলো সব চকলেট গুলাচ্ছে, আইসক্রিম করবে। চকলেট আইসক্রিমের ওপরে যে চকলেটের লেপটা থাকে ওই সে লেপটা দেওয়ার জন্য চকলেটগুলো গুলাচ্ছে। এটা দিদির কারখানা। এবং তার ফাঁকে তার মাঝখানেই দেখি আমার ছেলে পিসিমণির কোলে উঠে আদর খাচ্ছে। পিসিমণি বলছে ভালো করে পড়াশোনা করছো তো? বলছে হ্যাঁ আমি পড়ছি। আর দাদা আমাকে আইসক্রিম খেতে দিয়েছিল। এই আইসক্রিমটি নলেন গুড়ের, এত টেস্টি। তারপর আমি আইসক্রিমটা খেয়ে টেস্ট করলাম এবং দিদি বলল যে কিছু আইসক্রিম নিয়ে যাও, ও বাড়িতে গিয়ে খাবে। তো দিদি আবার কিছু আইসক্রিম বেঁধে দিল। আমরা সেই আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এবং আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।